আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর কথাগুলো না শুনে ভিডিওটা না দেখে উপরের দিকে ঠেলা দিবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা যারা ইন্ডিয়াকে শত্রু মনে করি, ইন্ডিয়ার মিডিয়াগুলোর মিথ্যাবাদী মনে করি, তাদের লাগে আজকে এই খবরটা। সবাই আশা করি ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসলে ইন্ডিয়ার মিডিয়াগুলো এতদিন মিথ্যা কথা বললো, মিথ্যা প্রচার করলো, এখন তারা সত্য প্রচার করতেছে। কারণ তাদের খুব জ্বলতাছে, তাদের মনের ভিতরে খুব জ্বলতাছে। ইরান ইসরায়েলে যে হামলা চালাইছে, ভিডিওটা দেখেন। এখন ভিডিওটা দিতেছি, ভিডিওটা দেখেন তাদের কি পরিমাণ জ্বলতাছে। দেখেন ভিডিওটা। এই মুহূর্তে দুটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। প্রাণ ভয়ে কিভাবে বেসমেন্টে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ, কারণ যেভাবে আবাসনগুলিকে টার্গেট করে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, তার জেরে কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে তেল আবিবের মতন বড় বড় শহরগুলি। ইসরায়েলের একাধিক জায়গা ঠিক এভাবেই ক্ষেপণাস্ত্র ছুটছে, লাগাতার ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। তার জেরে সাধারণ মানুষ তারা ভয় পেয়েছে এবং তাদেরকে সেনার তরফ থেকে সতর্ক করা হয়েছে। তারা প্রাণ ভয়ে কোথায় আশ্রয় নিচ্ছেন? বেসমেন্টে আশ্রয় নিয়েছে। দেখুন সেই ছবি, বহু মানুষ সেখানে রয়েছেন, চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ। এই যে রাজার রাজা যুদ্ধ হচ্ছে এবং সেখানে সাধারণ মানুষরা তারা এই উলুখাবলার মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, তাদের জীবনে এই মুহূর্তে টানাটানি এবং প্রাণ ভয় তারা বেসমেন্টে সেখানে আশ্রয় নিয়েছেন। কারণ সেনার তরফ থেকে তাদেরকে সতর্ক করে বলা হয়েছিল এবং সেখানে কিন্তু বারবার মুহুর্মুহু দেখা যাচ্ছে, সাইরেন বাজছে। দেখুন এই মুহূর্তে আবাসনগুলি আরো একবার ছবি দেখাচ্ছি। এই আবাসনগুলিকে দেখে কিন্তু কার্যত বোঝা যাচ্ছে না যে সেখানে যে আবাসনগুলি আগের অবস্থা কেমন ছিল। কার্যত দেখে বোঝার উপায় নেই এগুলো আগের অবস্থা কেমন ছিল। কিন্তু বড় বড় আবাসন এই রাজধানী শহর তেল আবিবে, আর সেটা কার্যত একটা বদ্ধভূমে পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনো কিছুই অবশিষ্ট নেই। এই আবাসনগুলিকে টার্গেট করেছে ইরান এবং সেখানে মুহুর্মুহু যেভাবে একের পর এক মিসাইল নিক্ষেপ করেছে ইরান এবং তাতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকারী দল তারা সেখানে পৌঁছে যান সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য, কিন্তু মানুষ সমুদ্রে প্রাণ ভয় একেবারে সন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা দেখছেন ভিডিওটা, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। এরপরেও আরও আছে, তারা কি পরিমাণ চলতেছে দেখেন। এতদিন আমরা মনে করছি তারা মিথ্যা সংবাদ প্রচার করে, আসলে তারা নিজেদের স্বার্থে মিথ্যা সংবাদ প্রচার করে। এখন যদিও নিজেদের স্বার্থে এটা সত্য প্রচার করতেছে, ঠিক আছে, সত্যটা বের হইতেছে তাদের কথায়। যে সংবাদগুলো আমরা বাংলাদেশ নিউজগুলোর থেকে দেখি না, বা ইসরায়েল তো প্রচার করেই না, ওরা একটা মল 10টা মলে দেখায় একটা মরছে। এখন এই পরের ভিডিওটা দেখেন, পরের ভিডিওটা দিতেছে, পরের ভিডিওটাও দেখেন। শুধু কি এই দুই দেশ নাকি, সিরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেন প্রতিবেশী সব দেশেই গত কয়েক বছরে কখনো না কখনো সামরিক সংঘাতে জড়িয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। মানে ইসরায়েল সব পড়শির সঙ্গে ঝগড়া ঝামেলা যুদ্ধে জড়ায়। যদি ম্যাপে নজর দিই, একটা নয় 7টা 7 ওয়ার ফ্রন্টে লড়ে ইসরায়েল। একটা দেশ এত যুদ্ধ করে কেন? তাদের অসহায়তা কোথায়? তাদের নিশানাই বা লক্ষ্য এত যুদ্ধ করে হবে কি? নেপথ্যে অন্যতম বড় কারণ কি জানেন? ওই প্যালেস্টাইনের সঙ্গে সংঘাত। প্যালেস্টাইন ইসরায়েল সংঘাত প্রতিনিয়ত গাজার সাধারণ মানুষকে ভয়ঙ্কর মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। দেখছেন এদের কি পরিমাণ জ্বলতেছে। আর আমরা বাঙালি, আমাদের আজকে ঈদের মতো খুশি লাগতেছে। আশা করি সকল বাঙালি দোয়া করবেন যেন এই হামলা অব্যাহত থাকে। আর পরে এই ভিডিওটা দেখেন, মনে আছে এই ভিডিওটা দেখেন, তারপরে বলতেছি ভিডিওটার ব্যাপারে।
ভিডিওটা দেখে কিছু মনে পড়ে? তিনজন সাংবাদিক যখন লাইভ করছিল আপনার ফিলিস্তিনে বসে, একজন লাইভ করছিল আর দুজন অন্য জায়গায় ছিল। তো এই লাইভ করা অবস্থায় সেই সাংবাদিকদের সহ এক মিসাইলে উড়াই নিয়ে গেছিল। মনে পড়ে সেই ভিডিওটার কথা? আজকে ওইরকমই এক সাংবাদিকের পিছনে লাইভ চলাকালীন অবস্থায়, যদিও তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় হামলাটা চলছে, দেখছেন তো, খুব ভালো। পরের ভিডিওটাও দেখেন। এখন যে ভিডিওটা দেখতেছেন, মনে পড়ে পিছনের দিনের কথা, যখন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালাইলো ফিলিস্তিনে। ফিলিস্তিনের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বাড়িঘর কি পরিস্থিতিতে আসিল। দেখলে খুবই কষ্ট লাগে। তখন কষ্ট লাগতো, এখন কষ্ট লাগে না, এখন আরো ভালো লাগে। ঠিক আছে, আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটা আরো দেখবেন, আরো ভিডিও দিতেছি, আরো আছে। এখন যে ভিডিওটা দেখবেন, এরকম করে ফিলিস্তিনে এক সময় পলাইছে, খুব কষ্ট লাগছে, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এরকম একটা দিন দেখান যাতে নেতানিয়াহুর বাহিনী এরকম পলায়। আশা করি সকল বাঙালি এরকম দোয়া করছেন। তাই ভিডিওটা দেখে সকলে আলহামদুলিল্লাহ বলবেন, আশা করি।
আর সকলেই খুশি হবেন। এইসব ভিডিও দেখতে চাই, আর ভবিষ্যতে দেখতে চাই যে এরকম যাতে তারা ধ্বংস হয়ে যায়। আসলে এখন যে ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলা সিনেমার মতো দৃশ্য। সিনেমাতে যেরকম দৃশ্য দেখি আমরা, বাস্তবে তো দেখা হয় না, আর মোবাইলে দেখতেছে এটাও বাস্তবে দেখা হইতেছে না, কিন্তু তারপরেও এটা বাস্তবে শুনতেছে, এটা বাস্তব হইতেছে। সিনেমাটা যদিও বাস্তব না, এইটা বাস্তব। দেখেন সিনেমার কাহিনীর মতো অসাধারণ। İranın cavab zərbələrindən ehtiyat edən İsrail ölkənin hava məkanını uçuşlara bağlayıb. İran İsrailə hava hücumu ilə həyata keçirib. 150-dən çox pilotsuz uçuş aparatı İraqın hava məkanına keçərək əks həmlə üçün এই দৃশ্যটা দেখলে আরো বেশি ভালো লাগবে। কতগুলো বিমান তাদের ধ্বংস হয়েছে, যাত্রীবাহী বিমান, আর ফাইটার জেট, রকেট, এগুলো তো ধ্বংস হয়েছেই। যদিও তারা সত্য খবর প্রচার করে না, ভাই সত্য খবর প্রচার করে না যেহেতু, তাই সত্য খবর জানতে হইলে অবশ্যই আমাদের ইন্ডিয়ার চ্যানেলগুলো চোখ রাখতে হবে, কারণ তারা বর্তমানে তাদের জ্বলতেছে, তো এই জন্য সত্য খবর প্রচার করে। আশা করি সকলে এই ইন্ডিয়ার চ্যানেলগুলো দেখবেন, তারা সত্য খবর প্রচার করতেছে বর্তমানে। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن কি ভয়াবহ পরিস্থিতি ভাই, ল্যাংটা করে ছাড়ছে একেবারে ইসরায়েল রে। বেচারা ল্যাংটা হয়ে গেছে, তারপরও সিগারেট খাওয়া ছাড়ে না, বুঝছেন? ভিডিওটা দেখবো আর হাসবো, দেখলে শুধু হাসি আসে। দেখেন ভিডিওটাও দেখেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।